সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল। এদিকে ফ্লোটিলা কর্মীদের মুক্তি না দিলে ট্রাম্পের সফর বাতিলের দাবি। আরও থাকছে, সমুদ্র ফ্লোটিলার সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। এদিকে গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ। সর্বশেষ থাকছে, সমুদ্র ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল। গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অন্তত ৩৯টি নৌযান আটক দিয়েছে ইসরায়েল। এসব নৌযানে বিদেশি কর্মীদের সঙ্গে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ফ্লোটিলা সংগঠকদের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত কেবল একটি নৌযান এখনও গাজার পথে রয়েছে। রয়টার্সের যাচাইকৃত সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে হেলমেট ও নাইট ভিশন গগলস পরিহিত ইসরায়েলি সেনারা নৌযানগুলোতে প্রবেশ করছে। এই সময় যাত্রীরা লাইফ ভেস্ট পরে হাত উঁচু করে একত্রে বসেছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, থুনবার্গকে ঘিরে রেখেছে সেনারা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যাত্রীদের নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলেছে, গ্রেটা ও তার সহযাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন। ফ্লোটিলা সংগঠন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার তথ্যমতে আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই বহরে ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক ছিলেন। নৌযানগুলোতে ওষুধ ও খাদ্য বহন করা হচ্ছিল। গাজার ওপর ইসরায়েলের অবরোধের এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এই ফ্লোটিলার কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন ও ইতালি সহ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের সাহায্য করার জন্য নৌযান ও ড্রোন পাঠায়। তবে ইসরায়েল বারবার সতর্ক করেছিল নৌযানগুলোকে ফিরে যেতে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাগুলোতে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে এবং একে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে অভিহিত করেছে। ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, আটক ২৪ তুর্কি নাগরিকের ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলায় ২ কলম্বিয়ান নাগরিক আটক হওয়ার পর ইসরায়েলের পুরো দূতাবাসকে বহিষ্কার করেছেন এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ২৩ জন মালয়েশিয়ানকে আটক করেছে। এদিকে ফ্লোটিলা কর্মীদের মুক্তি না দিলে ট্রাম্পের সফর বাতিলের দাবি। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জিএসএফ অভিযানে আটক মালয়েশিয়ান ভলেন্টিয়ারদের মুক্তি না দিলে মালয়েশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর বাতিলের দাবি জানিয়েছে আমনো ইউথ। সংগঠনের প্রধান ডক্টর আকমাল সালে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ডক্টর আকমাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, যদি আমাদের কর্মীদের মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা সরকারকে ট্রাম্পের আমন্ত্রণ বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় মালয়েশিয়ায় তার সফরের প্রতি পদক্ষেপ আমনো ইউথের মুখোমুখি হবে। মালয়েশিয়ানদের ওপর হামলা মানে গোটা জাতিকে আঘাত করা। প্রধানমন্ত্রী দাতক শেরি আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যেই কনফার্ম করেছেন যে ১২ জন মালয়েশিয়ান ইসরায়েলি হেফাজতে আটক রয়েছেন। তিনি জানান, স্বেচ্ছাসেবকদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বেচ্ছাসেবকদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা উল্লেখ করেছেন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা একটি আন্তর্জাতিক মানবিক মিশন, যা গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবার উদ্দেশ্যে পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বেচ্ছাসেবকরা এই অভিযানে অংশ নেন। তবে আগেরবারের মতো এবারও ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়েছে। ২০১০ সালে মাভি মারমারা নামের ফ্লোটিলা অভিযানে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় ৯ জন কর্মী নিহত হন, যা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এবারের ঘটনা নিয়ে ওয়েস্টার্ন শক্তিগুলোর সরাসরি অবস্থান স্পষ্ট নয়। তবে তুরস্ক, কাতার সহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রমে ইসরায়েলি বাধা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এই ঘটনার ওপর উদ্বেগ ব্যক্ত করে বলেছে, গাজার মানবিক পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।
বাধা পৌঁছানো উচিত নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মাসে কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নেবার কথা আছে। সফরের মূল আলোচ্যসূচি হবে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য প্রসার ও দ্বৈতিক সহযোগিতা। তবে ফ্লোটিলা ইস্যুতে দেশের অভ্যন্তরে যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে তা ট্রাম্পের সফরের দ্বৈতিক পরিবেশকে জটিল করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমনো ইউথের আন্দোলনের হুমকি ও সরকারের দ্বৈতিক কৌশলের মধ্যে ভারসাম্য রক্ষা করা মালয়েশিয়ার বৈদেশিক নীতির জন্য বড় চ্যালেঞ্জ। ফ্লোটিলা ইস্যু কেবল মানবিক সংকট নয়, এটি আন্তর্জাতিক ডিপ্লোম্যাসির জটিলতাকেও সামনে এনেছে। ট্রাম্পের সফরের সফলতা ও দ্বৈতিক ফলাফল নির্ভর করছে আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর। আরও থাকছে, সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে। ইসরায়েলি বাহিনীর হাতে আটক গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার তিনি বলেছেন, মানবাধিকার কর্মীদের এই মিশন কিংবা ইতালিতে তাদের সমর্থনে ডাকা ধর্মঘট কোনোটি ফিলিস্তিনিদের উপকারে আসবে না। বিশ্বের বিভিন্ন দেশে শতমত মানবাধিকার কর্মী, রাজনীতিক ও যানবাহন বহনকারী ফ্লোটিলার ৪৫টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে প্রায় ৪০ জন ইতালীয় নাগরিক আছেন। এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলের আরোপিত গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জাহাজগুলো আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এক বৈঠকের ফাঁকে কথা বলতে গিয়ে মেলোনি ব্যঙ্গ করে বলেছেন, এই ধর্মঘট আসলে শ্রমিক ইউনিয়ন নেতাদের জন্য আরামদায়ক সাপ্তাহিক ছুটির অজুহাত। তিনি বলেন, আমি অন্তত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আশা করেছিলাম তারা শুক্রবারে সাধারণ ধর্মঘট জাগবে না, কারণ দীর্ঘ ছুটি আর বিপ্লব একসঙ্গে চলে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালায় ইতালির এই প্রধানমন্ত্রী বলেন, আমি এখনও মনে করি এসব কিছুই ফিলিস্তিনি পণজনগণের কোনো উপকারে আসবে না, বরং আমার কাছে মনে হয় এগুলো ইটালির জনগণের জন্য অনেক ভোগান্তি ডেকে আনবে। শুক্রবারের ধর্মঘট ও শনিবারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভের বিষয়েও কথা বলেছেন মেলোনি। ইটালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, সরকার যুদ্ধ থামাতে এবং গাজায় অবাধ ত্রাণ প্রবেশের অনুমতির জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না। বৃহস্পতিবার সংসদে দেওয়া ভাষণে ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাইয়ানি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজার যুদ্ধ শুরু হয়। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছিল রোম। কিন্তু বর্তমানে ইসরায়েলের গাজায় অভিযান আত্মরক্ষার সীমা ছাড়িয়ে গেছে এবং মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, গাজা মানে হামাস নয়, ফিলিস্তিনিরা মানেই হামাস নয়। এদিকে গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজ করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকার কর্মী। তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরায়েল। গতকাল রাতে দখলদারদের নৌ কমান্ডোরা এসব জাহাজ আটক করা শুরু করে। আজ বৃহস্পতিবার ২ অক্টোবর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনাও ঘটেনি বলে তারা জানিয়েছে। বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রক এই ফ্লোটিলাকে হামাস ফ্লোটিলা হিসেবে অভিহিত করে বলেছে, হামাস ফ্লোটিলার উস্কানিমূলক জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা নৌ অবরোধ ভাঙতে পারেনি। জাহাজের সব যাত্রী সুরক্ষিত এবং সুস্থ আছেন, তারা সুরক্ষিত ইসরায়েলে আসছে, সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে, কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছতে পারেনি। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকে আটকানো হবে। এদিকে ফ্লোটিলার আয়োজকরা বলেছিলেন একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে, তবে দখলদার ইসরায়েল দাবি করেছে লাইভ ট্র্যাকারের ত্রুটির কারণে জাহাজটিকে গাজার জলসীমায় দেখানো হয়েছিল, বাস্তবে জাহাজটি গাজার কাছে যায়নি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রকের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স আয়োজকদের বরাতে জানিয়েছে, ইসরায়েলি নৌকমান্ডোরা এখনও পর্যন্ত ৩৯টি জাহাজ আটক করেছে, কিন্তু একটি জাহাজ এখনও গাজার দিকে যাচ্ছে। প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এতে বিভিন্ন দেশের পণজনগণের রাজনৈতিক ও অধিকার কর্মীরা রয়েছেন, তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ফিলিস্তিনের ভূখণ্ডের উপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সর্বশেষ থাকছে, সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরায়েলে।
গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রক গাজাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের ছবি প্রকাশ করেছে। তাদেরকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে তারা আরও প্রায় 2 ঘণ্টার মধ্যে পৌঁছবে, অর্থাৎ ইসরায়েলের স্থানীয় সময় দুপুর 12টার দিকে। ইসরায়েলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে পাঠাতে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা হবে। তবে এই প্রক্রিয়াতে অনেক সময় লাগবে, সম্ভবত পুরো দিনই লেগে যেতে পারে। তবে প্রথম দফার কর্মীরা পৌঁছানো শুরু করলেও ইসরায়েলি নৌবাহিনী এখনও ফ্লোটিলার বাকি নৌযানগুলো আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এসব নৌযানের সঙ্গে কোনো সংযোগ নেই, কারণ তারা যতই ইসরায়েলি জাহাজের কাছাকাছি যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ততই বাড়ছে। কখনো কখনো যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে যায়, আবার কখনো কখনো কর্মীরা নিজেরাই মোবাইল ফোন ফেলে দেন যাতে আটক বা হয়রানি এড়ানো যায়। এরই মধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত 23টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামে একটি জাহাজ ইতিমধ্যেই গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিশিয়া এবং ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসে সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে 40টিরও বেশি নৌযান রয়েছে। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় আজ সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।